গত রোববার রাতে কন্নড় অভিনেত্রী রয়না রাওকে দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নায়িকার দাবি তাকে দিয়ে ব্ল্যাকমেইল করে সোনা পাচার করানো হচ্ছিল। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবলকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি নায়িকাকে সোনা নিয়ে বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করেছিলেন। রয়নাকে গ্রেপ্তারের পর তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে নগদ 2.67 কোটি রুপি এবং 2.6 কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তার বাড়ি থেকে 3টি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য 17.29 কোটি রুপি। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পরে রানিয়া পুলিশ কনস্টেবল পাসবরাজের সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআই এর কাছে, ফলে নায়িকাকে সোনা সহ হাতে নাতে ধরে ফেলা সম্ভব হয়। তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভেতরে 12.56 কোটি রুপি মূল্যের 14.2 কেজি বিদেশি সোনা পাওয়া যায়। গ্রেপ্তারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। তদন্তে দেখা গেছে যে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি এড়াতে রানিয়া সবসময়ই পুলিশের সাহায্য পেতেন। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।